আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আমি আজকেও আপনাদের সাথে একটি ফেইলিওর স্টোরি, আমি যদিও বলি এটাকে লার্নিং স্টোরি শেয়ার করব, অর্থাৎ একটা গল্প শেয়ার করব আপনাদের সাথে, যেটি আমি নিজে এর সাক্ষী। আমি এই গল্পটা অনেক ট্রেনিংয়েও কিন্তু শেয়ার করি। এই গল্পটা থেকে আমি অনেক কিছু শিখেছি, যেগুলো আমার বর্তমান কাজে কিন্তু অনেক সহযোগিতা করে। একদিন আমরা বন্ধু বান্ধব মিলে আমাদের কলেজে মাঠের মধ্যে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন আমি খুব সম্ভবত মাস্টার্সে পড়ি, খুব সম্ভবত না, আমি শিওর যে মাস্টার্সে পড়ি। তো তখন স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে একটা তাড়না কাজ করছিল যে আচ্ছা, পরীক্ষা তো কিছুদিন পর আসবে, তখন আমরা পরীক্ষা দিয়ে কি করব, কে কোথায় যাব, কে চাকরি করব বা অন্য কিছু করব, কে কোন পেশায় যাব, এইরকম একটা গল্প চলছিল। তো চলতে চলতে এক সময় হঠাৎ করে পার্টনারশিপ বিজনেস যেভাবে গ্রো করে আর কি, হঠাৎ করে এক সময় প্রস্তাব আসলো যে আচ্ছা, আমরা একটা বিজনেস করলে কেমন হয়। তো ঠিক আছে, করি। সবাই মিলে বললো ঠিক আছে করি, ঠিক আছে চলো। এইভাবে করে করে আমরা মোট টোটাল 8 জন পার্টনার নিয়ে আমরা একটা বিজনেস শুরু করলাম। বিজনেসটা ছিল একটা বুটিক শপস, অর্থাৎ জামা কাপড় বিক্রি করব এরকম এক ধরনের দোকান। সেই দোকানটার নামও আমার মনে আছে, সেই দোকানটার নাম হচ্ছে কুঁড়েঘর। এটা মিরপুর অরিজিনাল 10-এ অবস্থিত ছিল। আমরা শুরু করেছিলাম। শুরু করার পরে আমরা যে সকল চ্যালেঞ্জ ফেস করলাম, এক নাম্বার হচ্ছে যে আমাদের কোনো প্রোডাক্ট লাইন ছিল না, যে আমরা কি বিক্রি করব। এ ছাড়াই আমরা কিন্তু নেমে গিয়েছি। তো আমরা বলে যে ভাই ওই জায়গায় গেলে আপনি ভালো প্রোডাক্ট পাবেন, আমরা ওখানে যাই। বলে যে ভাই ওখানে গেলে এই প্রোডাক্ট পাবেন, আমরা ওখানে যাই। আমরা টাঙ্গাইলে গিয়েছি, আমরা নরসিংদীতে গিয়েছি, আমরা জামালপুরে গিয়েছি, আরও অনেক জায়গায় গিয়েছি প্রোডাক্ট সোর্স করার জন্য। কোথাও গিয়েও কিন্তু আমরা ভালো প্রোডাক্ট পাই নাই, কারণ আমাদের কিন্তু ধারণাই ছিল না যে আসলে প্রোডাক্ট সোর্সিং করার জন্য কোথায় যাওয়া উচিত, কী ধরনের প্রোডাক্ট আমরা বিক্রি করব। ইভেন কাপড় সম্পর্কেও আমাদের ধারণা ছিল প্রায় জিরো লেভেলের। যেমন ধরেন একটা পাঞ্জাবি, আপনি যদি কলিদার পাঞ্জাবি বানাতে চান তাহলে কয় হাত বহরের কাপড় লাগে, আর যদি আপনি এক ছাটা পাঞ্জাবি বানাতে চান তাহলে কয় হাত বহরের কাপড় লাগবে, এই ধরনের অনেক বিষয় কিন্তু আছে, সেগুলো আমরা ওটা করতে করতে শিখেছিলাম। সো এই ধরনের আমাদের একটা চ্যালেঞ্জ ছিল। 2 নম্বর হচ্ছে, যেহেতু আমাদের প্রোডাক্ট লাইন ঠিক ছিল না, সো ক্লায়েন্ট অ্যাকুইজিশনের ক্ষেত্রেও আমরা ছিলাম খুবই বিক্ষিপ্ত। আসতোই বিসমিল্লাহ বলে দোকানে শাটার উঠাতাম, লোকজন আসতো, দেখতো, ঘুরতো, যার যেটা পছন্দ হতো কিনলে কিনতো, না কিনলে চলে যেত। তবে এখানে আমাদের একটা স্ট্রেংথের জায়গা ছিল, যেটা আমি আগের গল্পে বলেছিলাম, যেখানে আমাদের ওপেক্সের খুব প্রবলেম ছিল। এখানে কিন্তু আমরা বুদ্ধি করে সেই জিনিসটা অপটিমাইজ করেছিলাম, যে ওপেক্সের ক্ষেত্রে আমরা যে রানিং কস্ট ছিল তার মধ্যে একটা বড় কস্ট ছিল কিন্তু দোকান ভাড়া। এই দোকান ভাড়াটা কিন্তু আমরা প্রতি মাসে যে পার্টনার ছিল পার্টনাররা দিয়ে দিত। ফলে ব্যবসার প্রফিট থেকে যে আমাদেরকে দোকান ভাড়া দিতে হবে, এইটা কিন্তু আমাদের প্রেশার ছিল না, যে কারণে আমরা কিছুদিন এই দোকানটা রান করাতে পেরেছিলাম। যদিও এটি বিজনেসের রুলস অনুযায়ী এটি ঠিক না, বাট ওই সময় আমরা এটা স্ট্র্যাটেজি নিয়েছিলাম যে এইভাবে যদি আমরা করি, আস্তে আস্তে যদি ইনভেস্ট করি, কারণ আমরা তো ছাত্রদের হাতে তারা একবারে অনেক টাকা থাকে না, অভিভাবকও অনেক টাকা দিবে না। সো আমরা এই স্ট্র্যাটেজি নিয়ে আমরা এই কিছুদিন আগাতে পেরেছিলাম। তো এরকম করে আমরা আগাচ্ছি, কিছু কিছু শিখছি, কিছু কিছু বিক্রি হচ্ছে, এইভাবে করে আগাতে আগাতে হঠাৎ করে আমাদের মাস্টার্স পরীক্ষা চলে আসে। তো আমরা যে 8 জন পার্টনার ছিলাম তার মধ্যে প্রায় 6 জনই, যদি ভুল না করে থাকি, 6 জনই ছিল মাস্টার্স পরীক্ষার্থী, এবং সবাই আমার ক্লাসমেট। এখন পরীক্ষা আগে না ব্যবসা আগে, সিদ্ধান্ত নিতে হবে, কারণ আমরা তো এখন দুটো একসাথে চালাতে পারবো না, কারণ আমাদের তো এমপ্লয়ি নাই, এমপ্লয়ি দিয়ে তো আমরা ব্যবসা চালাচ্ছি না, আমরা নিজেরাই ওটার মধ্যে সময় দিচ্ছি। তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে না, আসলে ব্যবসা হয়তো জীবনে আরেকবার করা যাবে, কিন্তু পরীক্ষা যদি একবার না দেই তাহলে হয়তো আর পরীক্ষা দেওয়া হবে না। তখন আমরা ব্যবসাটা বন্ধ করে দিয়ে, শাটডাউন করে, আমরা আমাদের যা ক্যাপিটাল ছিল সবাই পার্টনারদের মধ্যে ভাগাভাগি করে আমরা সবাই ব্যবসাটা শাটডাউন করে দিলাম। সবাই আবার পড়ার টেবিলে ফেরত গেলাম, সবাই আমরা পরীক্ষা দিলাম, এবং ইনশাল্লাহ আল্লাহর রহমতে সেই সময় আলহামদুলিল্লাহ সবাই পাস করেছিলাম। এই যে এই ব্যবসাটা কিন্তু আমরা যখন করেছিলাম তখন কিন্তু আমরা মোটামুটি প্রাপ্তবয়স্ক, তখন কিন্তু আমাদের লার্নিংগুলো খুবই জরুরি ছিল একটা ব্যবসা শুরু করার জন্য। কিন্তু আমাদের আগের কোনো অভিজ্ঞতা না থাকার কারণে আমরা করতে করতে লার্নিংটা পেয়েছি, যে কারণে আমরা আসলে খুব বেশি
ব্যবসায় সফল হতে পারিনি। আমাদের বিক্রি দিনে দিনে বাড়ছিল, বাট আমরা আসলে কিন্তু সফল হতে পারিনি। আর পরীক্ষা একটা বড় ব্যারিয়ার হয়ে এসেছিল আমাদের সামনে। সো আমরা ওই সময় ওই পরীক্ষাটাকে প্রায়োরিটি দিতে গিয়ে আমরা ব্যবসাটাকে বন্ধ করে দিয়েছিলাম। এই ব্যবসা থেকে আমি আপনাদেরকে 5টা লার্নিং শেয়ার করি যে এইখান থেকে আসলে আমাদের কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়েছিল, যে কারণে আমরা আসলে ব্যবসাটা আলটিমেটলি বন্ধ করে দিতে হয়েছিল। আমরা চাইলে অল্টারনেটিভ কোনো সলিউশন বের করতে পারতাম কি না। 1 নাম্বার হচ্ছে, যারা পার্টনার ছিল তারাই হচ্ছে দোকান পরিচালনা করছে। এটার মানে হচ্ছে মালিক পক্ষই হচ্ছে আবার শ্রমিক পক্ষ হয়ে গিয়েছিল। ফলে মালিক পক্ষ অসুস্থ হয়ে গেলে শ্রমিক পক্ষ অটোমেটিক্যালি অসুস্থ হয়ে যেত, তার মানে দোকানটা বন্ধ হয়ে যেত। কিন্তু আমরা যদি নিয়ম অনুযায়ী দুটাকে সেপারেট করে রাখতাম, যে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, তাহলে কিন্তু আমরা পরীক্ষা দিলেও পরীক্ষাটা শেষ হয়ে গেলে কিন্তু আমরা আবার আমাদের স্ব স্থানে ফেরত আসতে পারতাম। ওইটা পারি নাই এই একটা কারণে, কারণ আমরা এক একজন 2টা ডেজিগনেশন হোল্ড করতাম, কর্মচারী এবং মালিক, যে কারণে আমাদের একটা বড় চ্যালেঞ্জ ফেস করতে হয়েছিল। এবং এই দোকানটা বন্ধ হয়ে যাওয়ার পেছনে আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, একটা বড় একটা কারণ। 2 নম্বর হচ্ছে, আমাদের পণ্য তালিকা সুনির্দিষ্ট করা ছিল না। পণ্য তালিকা সুনির্দিষ্ট না করে ব্যবসায় নামা মানে হচ্ছে আপনি সমুদ্রে ঝাঁপ দিলেন, একদম সহজ কথা। খুব স্বাভাবিকভাবে একটা এক্সাম্পল দেই, ধরেন আপনি একটা শার্ট কিনতে গিয়েছেন। এবার আপনি যদি একটা শার্ট কিনতে যান, তাহলে আপনি কি একটা শার্ট পছন্দ হয়ে গেলেই নিয়ে আসেন, বা ওই দোকানে যে শার্টটা আছে সেটাই কি পছন্দ করে নিয়ে আসেন? অবশ্যই না। আপনি অবশ্যই অনেকগুলো শার্ট দেখেন, অবশ্যই অনেকগুলো দোকান দেখেন, তারপরে যেই দোকানে শার্টটা আপনার পছন্দ হয়, বেস্ট মনে হয়, সেটা আপনি কিনে নিয়ে আসেন। সো আপনার প্রোডাক্ট লাইন যত বড় হবে, আপনার ইনভেস্টমেন্ট কিন্তু তত বাড়বে, দোকানের জায়গা কিন্তু তত বড় হতে হবে। অন্যথায় আপনি 2-3টা শার্ট রাখলেন, 2-3টা শাড়ি রাখলেন, 2-3টা বাচ্চাদের জামা কাপড় রাখলেন, এইভাবে কিন্তু আসলে দোকান পরিচালনা হয় না। এই জন্য প্রোডাক্ট লাইন স্পেসিফিক হওয়াটা অত্যন্ত জরুরি এবং জরুরি। 3 নাম্বার হচ্ছে, আমাদের ধারণা ছিল যে জিনিস কিনে এনে বিক্রি করাটাই হচ্ছে ব্যবসা। কিন্তু আমরা সেই সময়, যেই সময়ের কথা বলছি, সেই সময়টাতে কিন্তু বাংলাদেশে হচ্ছে বুটিক শপ, অর্থাৎ বাংলাদেশি পোশাকের একটা বিবর্তন চলছে। আমরা কিন্তু এইগুলো নিয়ে কখনো মাথা ঘামাই নাই, আমরা কিন্তু এইগুলো নিয়ে চিন্তাও করি নাই যে এই যে বিশেষ ধরনের বাঙালিয়ানা, বিশেষ ধরনের বাঙালি পোশাক আসলে কারা কেনে, তাদের প্রাইস রেঞ্জ কীরকম, তারা আসলে মধ্যবিত্ত নাকি তারা নিম্ন মধ্যবিত্ত নাকি তারা উচ্চবিত্ত, এইগুলো নিয়ে আমাদের কোনোই ধারণা ছিল। তার মানে ক্লায়েন্ট সেগমেন্টেশনে আমাদের ধারণা ছিল শূন্য। ক্লায়েন্ট সেগমেন্টেশন নিয়ে আমাদের পড়াশোনা ছিল শূন্য। এতগুলো শূন্য নিয়ে আসলে কখনোই সামনে যাওয়া যায় না, সে কারণে আমরা ফেল করেছি। 4 নাম্বার হচ্ছে, যেটা আমি সবসময় বলি, অন্যের কথা শুনে ব্যবসা নেমে যাবেন না। আমরা কিন্তু এই পার্টনাররা কিন্তু একজন আরেকজনের কথা শুনেই ব্যবসা নেমে গিয়েছে। কারো কোনো অভিজ্ঞতা ছিল না, কারো কোনো দক্ষতা ছিল না। দোস্ত চলো যাই, দোস্তের কথা শুনে আমরা হাঁটা ধরেছি। সেটা কি রাস্তাটা কি অন্ধকারের দিকে যাচ্ছে নাকি এটা আলোর পথের দিকে যাচ্ছে, এটা কিন্তু আমরা শুনি নাই। সো হুজুগে কখনোই ব্যবসা করবেন না। হুজুগে ব্যবসা করতে গেলে এই ধরনের ব্যবসা বন্ধ হয়ে যাবে, এটাই অত্যন্ত স্বাভাবিক। 5 নাম্বার হচ্ছে, ব্যবসাটা কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল না। আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল কিন্তু আমাদের পড়াশোনা, যে কারণে যখনই আমাদের পড়াশোনাকে প্রায়োরিটি দিতে হয়েছে, আমরা কিন্তু পড়াশোনাটাকেই প্রায়োরিটি দিয়েছি, কারণ ওই পড়াশোনাটা সবসময় আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল, আর ব্যবসাটা ছিল সেকেন্ড প্রায়োরিটি। সো সেকেন্ড প্রায়োরিটি কখনোই কিন্তু ফার্স্ট প্রায়োরিটির জায়গায় আসতে পারে না। আসলেও ফার্স্ট প্রায়োরিটিকে যখন আপনি মনে করবেন যে এইটার আর দরকার নাই বা এটা আপনি অ্যাচিভ করে ফেলেছেন, তখন আপনি গিয়ে সেকেন্ড প্রায়োরিটিটা আপনার ফার্স্ট প্রায়োরিটিতে আসবে। তো আমাদের তো ছাত্র জীবনের প্রায়োরিটি একটাই, পড়াশোনা। সো সেইটাকে সেকেন্ড পজিশনে নিয়ে যাওয়ার কোনো সুযোগই ছিল না, কোনোভাবেই না, পারিবারিকভাবে না, সামাজিকভাবে না, কোনোভাবেই না। সো আমরা ওইটা করতে পারি নাই, যে কারণে আমাদের এই ব্যবসাটাকে বন্ধ করে দিতে হয়েছে। সবাইকে ধন্যবাদ অনেক সময় করে আমার এই লার্নিং শেয়ারিংয়ের যে গল্প, সেটা শোনার জন্য। সাথে থাকবেন, ভালো থাকবেন, ভবিষ্যতে আরও এই ধরনের গল্প নিয়ে হাজির হব এই প্রত্যাশা রইল। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।